হে এভরিওয়ান, তো আজকে আমি যাচ্ছি বিয়ের পর ফার্স্ট টাইম কোয়েলের সাথে দেখা হবে ডেবরা, কারণ আজকে যাব পার্লার। আফটার ম্যারেজ এই ফার্স্টে একটু যাচ্ছি পার্লারে, কারণ একটু হেয়ার কাট করবো, কারণ অনেক দিন ধরে বিয়ের জন্য আমি হেয়ার কাট করিনি। পুজোর সময় যদিও করেছিলাম, হালকা একটু জাস্ট কাটিং করেছিলাম, কোনো না জন্য নিচের দিকে চুলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য হালকা হেয়ার কাট করবো। কোয়েলের সাথে দেখা হবে, কোয়েল অলরেডি বাসে উঠে গেছে। তো চলো এখন যাওয়া যাক। তো এই হচ্ছে আমার পর, যাকে বিয়ের আগে কি এখন কি মানে ফোন করছি, ও চলে গেছে কালকে বাড়ি না, কলকাতা চলে গেছে মানে ডিউটিতে। তো আমি এখন এখানেই আছি, আমি থাকবো এখন বেশ কয়েকদিন। তো ফোন করছি, ফোনও ধরছে না, দুবার রিং করলাম, ফোন ধরেনি, কী আর বলবো। তো যাই এখন কোয়েলের বাস না চলে যায় আমার যেতে যেতে। খুব রোদটাও ভীষণ বেশি, মানে গরম অলরেডি পড়া শুরু হয়ে গেছে। এটা তো ঝাপসা লাগছে কেন বুঝতে পারছি না। তো এসে গেছি পার্লারে, কোয়েলও এসে গেছে, একসাথেই একই বাসে এসেছি। ভেবেছিলাম মনে হয় বাসটা ধরতে পারবো না, কারণ তোমার হচ্ছিল, রোড ক্রস করতে সমস্যা হচ্ছিল। এই বাসে ট্রাফিক, তারপরে হাত দেখাতে তারপরে এসেছি। অনেক সময় স্লিপ পুলিশগুলো থাকতে জানি না, আমাদের এইখানটা গেছে। চলো যাই, ভিডিও করছি। হেয়ার কাট করছি আর কোয়েল মানে ভিডিওটা করে দিচ্ছে। তো ফার্স্টে ভেবেছিলাম অনেকটা ছোট করে কেটে নেবো, তারপর ভাবলাম যে না, যেহেতু আমার মানে হেয়ারটা একটু কার্লি হেয়ার, সেই কারণে বেশি ছোট করলে না আবার মানে হবে, মানে কি বলে, মানে পুরোপুরি কার্লি বলা ভুল, মানে খুব কার্লিও না কিন্তু খুব স্ট্রেটও না। তো সেই কারণে ভাবলাম যে না, নতুন বিয়ে হয়েছে, একটু রাখি, মানে লং একটু রাখি। ভেবেছিলাম একটু একদম মানে শর্ট করে কেটে দেবো, তারপর না, রাখা যাক। তো খুবই সামান্য কেটেছি, ভেবেছিলাম সেটা করিনি, খুব ভয়ে কেটেছি। তারপর মনে হচ্ছিলো যে এই এতদিন ধরে হেয়ারটাকে বাড়িয়েছি, যে কাটতেও কেমন লাগছে আর কি। তো এই জন্য খুবই জাস্ট আগের দিকটা লেয়ার রেখেছি আর পেছনটা ইউ কাট করে দিয়েছি, ব্যাস এইটুকুই। তোমার হেয়ার কাট হয়ে গেছে, আর আইব্রো করিনি, আপার লিপসটা করেছি। আইব্রো এখনো মানে তেমন একটা মানে জোর হয়নি, তো কিছুদিন পরে করবো। এবার কোথায় যাবে? কোথায় গেল? এবার কোথায় যাবে? আমার জামাগুলো নিয়ে আসলেই ভালো। রাজলক্ষ্মী যাবে? এখন যাবো রাজলক্ষ্মী, আমার একটা টোনার কিনতে হবে। টোনার কিনে নিয়েছে, দেখি দেখো এইগুলো এখান থেকে যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, আমিও নিয়েছি, কোয়েলও নিয়েছি। এবার যাবো রামকৃষ্ণে, যাবে তো কোয়েল? রামকৃষ্ণে যাবো। এই যে কোয়েল আগে বলে যে রাজলক্ষ্মী থেকে ঘুরে যাই, রাজলক্ষ্মী থেকে এসেছি। দেখ ওইদিকে যাবো নাকি? কটনের আমি জানি এই কালারটা সুন্দরই, কিন্তু কি জানো, এটা সে বাটি প্রিন্টের, তো বাড়িটারে বেরোলে কেমন একটা লাগে। বাড়িতে পরার জন্য তো ঠিক ছিল। এই কালারটাও সুন্দর, এই কালারটা ক্যামেরাটা অতটা জাস্টিস করছে, কিন্তু ভালো। এটা ভালো লাগছে। কোয়েল মোটামুটি প্রত্যেকবারে আসবে, কুর্তি নিয়ে যাবে। এটাও সুন্দর দেখতে, গোলাপ এই ইয়েলোটা, আর এটা কি মানে ডিজাইনটা কি, কালারটা আলাদা, দুটোই দেখতে সুন্দর। হ্যাঁ ওটাও একই না? আর এটা কি কালার আছে? বটল গ্রিন। হ্যাঁ আচ্ছা, ওটাও খারাপ না, ভালো, কিন্তু এই দুটো কালার বেশি ভালো লাগছে। তো এখান থেকে কোয়েলে একটা কুর্তি নিয়েছি, আমিও দেখিয়েছিলাম। তো আমি নিইনি, আমি অনলাইন থেকে 3টে অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। তো কোয়েল একটা নিয়েছি। এবার এখান থেকে কোথায় যাবে নাকি কোয়েল? তো এখানে আমাদের ডেবরাতে আছে বাজারগুড়ি মন্দির, এখানে মন্দিরটা খোলা আছে দেখে আমি একটু প্রণাম করতে এসেছিলাম। তো আমার এখানে পুজো দেওয়ার আছে, কিন্তু মানে এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কারণ
যখন মন্দিরটা খোলা আছে ঠাকুরের কাছে একটু প্রণাম করে দিই, পুজো করে মানে প্রণাম টনাম করে দিই। একদিন আমি আর সৌমিন এসে দুজনে এসে পুজো দিয়ে যাব। বাড়ি চলে এসেছি, কোয়েলও বাড়ি চলে গেছে, তখন আর দেখানো হয়নি। ওর সাথে একটুক্ষণ কথা বলতে বলতে সময় চলে গেছে। অনেকদিন পর দেখা তো, অনেক কিছু কথা স্টকে ছিল যেগুলো অন ক্যামেরা করা তো সম্ভবই না। এখন যাচ্ছি আমার জেঠু বাড়িতে। কবে থেকে যাব করে 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 যাওয়াই হচ্ছে না। তো বোনকে যখন ফোন করছি যে ও বাড়িতে আছে কিনা, ও বলে আমি বাড়িতে নেই, সেই করে যাওয়া হচ্ছে না। আজকাল ফোনও করিনি, বলি থাক না থাক। ওই যে আমাকে অষ্টমঙ্গলাতে ওরা যখন আনতে গিয়েছিলো, তখন আমার শ্বশুরবাড়ির মানে নিয়ম ওই সাইড, মানে আমার শ্বশুরবাড়ি থেকে দেয় মোটামুটি। তো ওদের সবাইকে মানে নতুন জিনিস দিয়েছিলো, তো বোনকে দিয়েছিলো জামা। আর সেই জামাটা হয়ে গেছে ওর মানে একটু বড়, তো সেটাকেই আমাকে চেঞ্জ করতে দিয়েছিলো। চেঞ্জ করে নিয়ে এসেছি, আমার কাছে পড়েই আছে, দেওয়াই হয়নি। আমি বলি যাই আজকে দিয়ে আসি, কারণ বুধবার আমি চলে যাবো যেহেতু। আমি বলি আর টাইম পাই না পাই, আমি আজকে দিয়ে আসি। তো এখন যাচ্ছি সেই জন্য দিতে। আজকে এখন বাজার গিয়েছিলাম, 3টে পপকর্ন কিনে এনেছিলাম। তো ভাবছি এখন একটু পপকর্ন করবো। পপকর্ন মানে কি বলে এগুলোকে, আই থিঙ্ক পপকর্নই বলে। এই যে দেখি 2টো প্যাকেট নিয়ে যাই, 2টো এখন করবো ভাবছি। আর আমি বেশি কিছু কিনিনি, মেনলি বেসিক্যালি হেয়ার কাটটাই করতে গিয়েছিলাম। আর এই যে এইগুলো মানে গ্রীষ্মকালে না ভীষণ দরকার হয়, মানে স্নান করার পরে জলে মিশিয়ে গায়ে দেওয়ার জন্য। এটা 2টো দেখেছিলাম, কিন্তু নিয়েছি 3টে। একটা মায়ের জন্য, একটা আমার জন্য, আর একটা সৌমেনের জন্য। ওখানে যখন থাকবে সেই জন্য ওর জন্য একটা পাঠিয়ে দেবো। 3টে নিয়েছি। এখন যাই, সকাল বিকেল থেকে আপেল সকালবেলা এগুলো খেয়েছি, তবু যেন মনে হচ্ছে কিছু একটা খাই। এরকমই মনে হয়, একা একা বসে আছি কি করব। আর আমার আজকে থেকে ভিডিও সব ব্লগ আমি এডিট করা স্টার্ট করেছি। এতদিন তো কোনো টাইমই পাচ্ছিলাম না, তার উপরে সৌমেন যখন থাকে ওর সাথে কথা বলতে কখন সময় কেটে যায় বুঝতেই পারি না। তখন ফোন হাতের সামনেই থাকে না বলতে গেলে, মানে তখন একদিন ফোন চার্জ দিলে 3 দিন মানে চলে এইরকম, মানে ফোন একেবারেই ইউজ হয় না। তো ও এখন বাড়িতে নেই, তো ভাবলাম যে এখন এখানেও আছি, একটু টাইমও পাবো, তো সব ব্লগগুলো একটু এডিট করে রাখি। তো একটা একটা করে ব্লগ যাচ্ছে, আশা করি এইটা রেগুলারিটিটা মেনটেন করবো, কারণ অনেক অনেক ব্লগ পেন্ডিং হয়ে আছে। আর আমার বিয়ের ব্লগ, রিসেপশনের ব্লগ, মানে বিভিন্ন মানে ওই সমস্ত ব্লগ তো অনেক দূর এখনও যেতে। বিয়ের আগের যেসব প্রিপারেশন ওই সমস্ত ব্লগ, তারপর তো আমি তো অনেক ব্লগ তো বানাইনি বিয়ের আগে। যেমন একদিন মা মাধবী মাসি দুজনে মিলে আমাদের গ্রামে শীতলা মন্দিরে ভোগ দিয়েছিল, তারপরে গোসাই মন্দিরে ভোগ দিয়েছিল। ওই দিনটা পুরো দিনটা আমি ব্লগ বানাইনি। ওই দিনটা আমি কি একটা কাজে ব্যস্ত ছিলাম, মোটামুটি কোনো ব্লগই করি। নো, আই থিঙ্ক আমি অনেক নীল এক্সটেনশন করতে গেছিলাম বিয়ের আগের দিন, ওটা বোধ হয়। তো চলো এখন পপকর্ন বানাই। যে একটা প্যাকেট হয়ে গেছে, আর একটা প্যাকেট এখানে হচ্ছে। দাঁড়াও এ এ এ কে কে বেরিয়ে যায়? কি রে? শুধু একটু বেরিয়েছিলাম বাইরে, যা বেরিয়েছি কুঁই 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 এমন করছে, তো আবার বের করলাম। এই যে স্নান করে এসছে এক্ষুনি। কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ, গোটা বিছানাটা একদমই করে দে। কি কি স্নান করে রেখে যাবে? ওরে বাবরি, ওরে বাবরি, স্নান করে রেখে গেছে। স্নান করে দেওয়া গেছে তোমাকে? কি হলো? এখন বাজছে 4টে, তো 4:30 4:45 দিকে আমি বেরিয়ে যাব। শ্বশুরবাড়ি চলে যাচ্ছি আজকে। প্রায় 7-8 দিন ছিলাম। তো মা যাবে আমার সাথে, মানে মা আবার ব্যাকে চলে আসবে। তো টোটোতে করে যাব, মা দিতে যাবে। কি প্রথম নিয়ে যেতে হয়, দিয়ে আসতে হয়, নিয়ম আমাদের। তো সেই কারণে, আর তার থেকে বড় কথা সৌমেন তো বাড়িতে নেই। আর ও আজকে আসছে, মেবি আষাঢ়িতে একসাথে, মানে আমাদের টোটোতেই ও চলে যাবে হয়তো। তো এখনও রেডি হয়নি, ভাবলাম যে রেডি করি। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে বলার বাইরে। ওয়েদার এত চেঞ্জ হচ্ছে পুরো সর্দি, গলা ব্যথা, কোনো মানে গাতে যন্ত্রণা হচ্ছে বলার নেই। তো মার থেকে যেতে বলেছিল, তো ভাবলাম যে না, চলেই যাই, অনেকদিন এসেছি। এই হচ্ছে মেয়েদের লাইফ।
কিছু করার নেই। আর তার উপর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যাবে উত্তর ভারত রবিবার, তো ভাবলাম যে সেই জন্য চলেই যাই। তো নাহলে আমাকে তার আগে যবেই হোক যেতে হতো শুক্রবার শনিবার, যেহেতু তারা উত্তর ভারত যাবে। তো সেই কারণে এখন বেরোবো, রেডি হবো এবারে। এই হচ্ছে মেয়েদের জীবন। 25 বছর 25.5 বছর নিজের বাড়িতে ছিলাম। একটা ট্রলি, দাদার ট্রলিটা নিয়েছি। আমার যত জামা ছিল, মানে যত জামা না, মানে 100%-এর মানে 100 ভাগের 1 ভাগে এর ট্রলির মধ্যে রয়েছে। এই মশারিটা অর্ডার দিয়েছিলাম, রাউন্ড মশারি, কারণ বক্স কাট যেহেতু এমনি মশারি মানে আমরা এনেছিলাম সাময়িক, মানে মশারি ছাড়াই চলতো। তো একটা ভাবলাম রাউন্ড মশারি, কারণ কারেন্ট না থাকলে ভীষণ মশা কামড়াতে পারে, যেহেতু অল আউট চালেই ঘুমাই, কিন্তু কারেন্ট না থাকলে খুব অসুবিধে। আর এই যেটা পরে এসেছিলাম ওটাই পরে যাব। এই একটা ব্যাগ, এতেও অ্যাজ ইউজুয়াল আমারই জিনিস রয়েছে। তা বাদে আরও এই দুটো ব্যাগ হয়েছে। হাস্যকর জিনিস হচ্ছে যে আমার কয়েকটি মানে গিফটের মধ্যে কয়েকটা জিনিস নিয়ে যাচ্ছি, যেগুলো আমার এসেন্সিয়াল, মানে ধরো ইন্ডাকশন ওভেন, আর একটা বলছি ইলেকট্রিক কুকার টাইপের, এইরকম টুকিটাকি 2-3টে জিনিস নিয়েছি। আর এখানে আমার টুকিটাকি পরার জন্য যে গয়নাগুলো সেগুলো বের করে রেখেছি। রেডি, এবারে বেরোতে হবে। মা আমার একা ওপরেই, একটু তো মন খারাপ করছেই, কী করবো, কিছু করার নেই। তো একদমই রেডি হওয়ার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন এই যে আমিও রেডি হয়ে গেছি, দেখি মা এদিকে তাকাও, এদিকে আসো। মাও রেডি হয়ে গেছে, এই যে। তো বিয়ের পর মা ফার্স্ট টাইম যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে। আর এখানে রোজই, জানি না কেন আজকে খাইনি, মন খারাপ করে বসে আছে। তো এখন বেরিয়ে যাবো, টোটো মানে প্রায় আসছে, রাস্তাতে আছে। তো চলো এখন বেরিয়ে যাই। তো চলো, টোটো চলে এসছে, তো এখন যাওয়া যাক। চলে এসেছি বাড়ি। তো জিনিসপত্র গোটা, রুমের অবস্থা একদম খারাপ। তো মাও এসেছে যে উপরে, তারপরে যে এসেছে আমাদের পাড়ায় সেও এসেছিলো, নিচে গেছে। তো কোন দিকে যাবে নাকি চলে যাবে, দেখে যাও, দাঁড়াও দাঁড়াও আমি যাচ্ছি। এই তো আমার ছোটগুলো করো না, ভিজা কিন্তু, হ্যাঁ দেখে চলো। মা যাবে এখন ছাদে। তো এসেছি ছাদে মাকে নিয়ে, আর আমি এই বিয়ের পরেই ফার্স্ট টাইম ছাদে এসে ব্লগ করছি। আর সৌমেনও আমাদের সাথে এসে গেছিলো, আশারিতে ওদের দোকানে দাঁড়িয়েছিল। তো দোকান থেকে মানে নেমে দোকানে কিছুক্ষণ ছিল, তারপরে আমরা আসতে একসাথে চলে এসেছি। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। সেই কবে থেকে যা হচ্ছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই।